সামনের যে এসিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই এসিটা কতটা সুরক্ষিতভাবে রাখা হয়েছে। আপনারা বুঝতেই পারছেন যে চারিদিকে স্টিলের পুরো একদম ভরপুর লোহার কাভার করে সামনের দিকে জালি লাগিয়ে রেডি করা হয়েছে। এটা করা হয়েছে শুধু একটা মাত্র কারণে, সেটা হলো ইঁদুরের ভয়। এই এসিটা এই নিয়ে আমি 10 থেকে 15 বার রিপেয়ারিং করেছি, শুধু তার কেটে দেওয়া, সেন্সার কেটে দেওয়া। তো এবারে কি কেটেছে সেটা দেখবে। তো প্রতিবারই কিছু না কিছু কাটতেই থাকে। এক মোটামুটি মাসে 3 থেকে 4 বার কাটতে থাকে। তো এবারে অনেক কিছু তার কেটেছে, ডিসপ্লে তার দেখতে পাচ্ছি, ডিসপ্লে তার কেটেছে। আর মেন যেটা কেটেছে সেটা হলো এটার মধ্যে একটা সেন্সার যেটা থাকে, কয়েল সেন্সার, যেই কারণে এসিটা চালু হচ্ছে না। তো সেইটাও কেটে দিয়েছে। তো আমরা এসে যখন দেখলাম যে সেন্সারটা কেটে দিয়েছে, তো সেন্সারটা আমাদের কাছে এখন নেই আপাতত। তো আমরা সেন্সারটা ভাবতে পারিনি যে সেন্সারটা কেটে দিবে, তো আমরা সেন্সারটা নিয়ে আসিনি। তো আমরা আমাদের হেড মিস্ত্রিকে ফোনটা করে বলে দিলাম যে সেন্সারটা পাঠানোর কথা, তো সেটাও আপনাদেরকে দেখাবো। আর তার আগে দেখুন আরো কত কি কাটাকাটি করেছে ইঁদুরে, কত জায়গায় অত্যাচার চালিয়েছে। তো এত সুরক্ষার মধ্যে কি করে যে কোন দিক থেকে ইঁদুর আসছে কাস্টমারও জানে না, আর আমিও ঠিক বলতে পারছি না যে আর কোন দিক থেকে ও ঢুকে যাচ্ছে। তো সামনে দেখতে পাচ্ছি যে বডিটা একটুকু স্ক্র্যাচ করেছে, এটার মধ্যে দিয়েও চলে যেতে পারে। তো এটা কাটাকাটি করেছে, করেনি এমনটা নয়, এটার প্রতি অত্যাচার চালিয়েছে। তো আমরা দেখুন আমি সেন্সারটা বের করে নিয়েছি, সেন্সারটা এটা রিপেয়ারিং করা যাবে না। যদি রিপেয়ারিং করা যেত তো আমরা করে দিতাম। তো আমরা এখন চলে যাবো সেন্সারটা আনতে, আমাদের মোটরসাইকেল চলে আসছে। তো আমরা এখন সেন্সারটা আনতে যাবো, আমাদের হেড মিস্ত্রিকে আমরা ফোন করে নিয়ে গেছি। তো সেন্সারটা আমাদের হেড মিস্ত্রি পাশে তুলে দিবে বলেছে। তো আমরা প্রথমে শালা সেফটিটা পাই, তো সেফটিটা আমরা নিয়ে নিলাম। নিয়ে এখন এরপর আমরা বেরিয়ে পড়লাম সেন্সারটা আনতে। তো সেন্সারটা পাশে তুলে দিলে আমরা যে একটা জায়গাতে যে নিয়েছি, তো এখান থেকে সেই জায়গাটা প্রায় 2 থেকে 3 কিলোমিটার যেতে হবে, যেখানে বাসটা এসে দাঁড়াবে, বাসের স্টপেজ আছে। তো আমরা সেখানে এখন চলে যাচ্ছি বাইক নিয়ে। তো সেখানে যে আপনাদেরকে দেখাবো যে আমাদের সেন্টারটা বাসে আসছে কি বাসে আসছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, দেখলে তারপরে বুঝতে পারবেন। তো অবশ্যই ডান লাইক দিকটা দিয়ে কমেন্ট দেন। এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে। আমাদের আরো নতুন নতুন ভিডিও আসবে, সেই ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো কিছুক্ষণ ওয়েট করার পর প্রায় আধা ঘন্টা 40 মিনিট ওয়েট করার পর তো আমাদের বাসও চলে আসছে। দেখাচ্ছি যে দেখুন আমাদের বাসও চলে আসছে। তো আমরা এখন ছুটে গিয়ে এখন সেন্টারটা নিয়ে চলে নিই, আসছে বাসটা গাড়ি। নিয়ে নিই। তো কি বাসে আসছে আপনারা দেখুন। সেন্সারটা দিয়েছে না। তো আমাদের পুরো বাসটা নিয়ে নিয়েছি। এই সেন্সারটা নিয়ে ফিটিং করে দেবো। তো এই সেন্সারটার জন্য এসিটা চলতে থাকবে তো 2 দিন ধরে। কাস্টমার বারবার ফোন করছে যে এসিটা চলছে না, চলছে না, কি হয়েছে, যাচ্ছে বা কোথাও কাটাকুটি করেছে নাকি। তো আমরা এসে যখন দেখলাম সেন্সারটাই প্রবলেম, তো সেন্সারটা আমাদের কাছে থাকেনি। তো দেখতে পাচ্ছি কি বাসে আসছে। তো আমরা এখন চলে যাব সেন্সারটাও চলো ফিটিং করে দেবো, তারপর আপনাদেরকে দেখাবো। চল শালা। ঘুরো। কি বে বাইরে ঢুকে দিলি নাকি? তো আমরা চলে আসছি ওখানে, আমাদের পুনরায় যেখানে ছিলেন সেটা। তো আমরা দেখুন এবারে সেন্সারটা লাগিয়ে সেটাকে চালু করে দিয়েছি, রেডি হয়ে গেছে আমাদের, সবকিছু ফিটিং করে দিয়েছি। তো আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো। এর বোর্ড তো সবকিছু প্রবলেমের মধ্যে আছে, তো যার পরে আমরা এসিটা চালু করে দেখে নিলাম।
এমপিআর নিচে 6.5 রেড এসি আছে। তো এর একটা নতুন জিনিস দেখাবো বলতে এর আউটডোরটা আমি নিজের মতো করে নিজের সুবিধা মতো করে লাগিয়েছি, কারণ উপরে থাকাতে অনেক কিছু কাজের প্রবলেম হচ্ছিল। তো এখন আমরা দেখুন এটা পুরো ফিটিং করে দিয়েছি, ইনডোরটা ফিটিং করে দিয়ে আবার যেরকম ছিল সেভাবে চালু করে দিয়ে দেখতে পাচ্ছেন যে লাইটটা জ্বলছে, চলছে এসিটা। তো ঠান্ডাও হচ্ছে খুব সুন্দর। কারণ এর মধ্যে গ্যাসের তো কোনো প্রবলেম ছিল না, ছিল মাত্র শুধু যে এর এসিটাতে মুড়ে কেটে দিয়েছিল, এইটুকুই প্রবলেম ছিল, আর কিছু প্রবলেম থাকে না। তো এখন দেখুন যে আমরা আউটডোরটা কি সুন্দরভাবে নিচে নিজের সুবিধা মতো করেছি, কিন্তু পাবলিকে অনেক হাত মেরেছে আউটডোরের কয়েলের উপরে। দেখতে পাচ্ছি যে কি অবস্থা করেছে হাত মেরে। তো করলেও ভাই এটা করার কিছু নেই, এটা আমাদের যে যার মতো ভাবে এটাই হাত চালিয়েছে। দেখতে পাচ্ছেন কয়েলটা কি অবস্থা করেছে। তো এর আগে যে আউটডোরটা যেখানে লাগানো ছিল সেখানে হাত কারো পৌঁছাবে না, এবং কি মিস্ত্রিদেরও কাজ করতে ভীষণই অসুবিধা হচ্ছিল। তো দেখতে পাচ্ছেন এটা আমি পাইপলাইন সবকিছু এগুলো আমি নিজে ব্যক্তিগতভাবে এসে এই সুবিধাটা করেছি। দেখতে আপনাদেরকে দেখাবো যে এর আগে কোথাতে লাগানো ছিল। এই দেখুন অ্যাঙ্গেলের ঠিক দুটো দাগ আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে লাগানো ছিল, অনেকটা উঁচুতেই এটা লাগানো ছিল। তার নিচে কি আছে সেটাও দেখাচ্ছি। এখানে কারেন্টের হাই ভোল্টেজ কারেন্ট আছে, এই বড় বড় মেশিন গুলো চলে। তো যেই কারণে এখানে কাজ করতে ভীষণ অসুবিধা হওয়ার কারণে আমি এটাকে পাইপ লাইনটাকে ঠিক সোজাসুজি করে ভাবে বের করিয়ে এর সামনের দিকে নিয়ে চলে গেছি। এখানটাতে কাজ করতে ভীষণ প্রবলেম হচ্ছিল।